আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বরাবরের মতো চলে আসলাম ঈমানের আলোচনা নিয়ে। তো আজকের আলোচনার বিষয় হজ পর্ব ২৩। তো চলুন দেখি আলোচনায়। হজ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, "এ ঘরে হজ করা মানুষের কাছে আল্লাহর প্রাপ্য দাবি। অবশ্য অবশ্য যার সামর্থ্য রয়েছে এ অবধি পৌঁছার, অর্থাৎ যার সামর্থ্য আছে সে হজ করবে।" অন্য জায়গায় বলেছেন এভাবে, "আর মানুষের মধ্যে হজের জন্য ঘোষণা করে দিন। তারা আপনার কাছে আসবে দূরান্তে থেকে পায়ে হেঁটে এবং জীর্ণ শীর্ণ উটের পিঠেও চড়ে।" সূরা আল বাকারায় বলা হয়েছে, "তোমরা হজ এবং উমরা পালন করো।" সহিহ আল বুখারী ও সহিহ মুসলিমে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৫টি বিষয়ের উপর ইসলামের ভিত্তি প্রতিষ্ঠিত। ১. আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ তার বান্দা ও রাসূল এ কথার সাক্ষ্য দেওয়া। ২. সালাত কায়েম করা। ৩. যাকাত দেয়া। ৪. রমাদান রোজা রাখা এবং ৫. বাইতুল্লাহ হজ করা। সহিহ মুসলিমে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত এক দীর্ঘ হাদিসে, যা হাদিসে জিবরিল নামে খ্যাত, বলা হয়েছে, আগন্তুক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, "হে মুহাম্মদ, ইসলাম কি?" তিনি বললেন, "ইসলাম হচ্ছে তুমি এ কথার সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। নামাজ কায়েম করবে, যাকাত দেবে, রমজানে রোজা রাখবে আর বাইতুল্লাহ হজ করবে।" আবি উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ ফরজ হয়েছে এমন ব্যক্তি অসুখ-বিসুখ যার বাধা হয়ে দাঁড়ালো না, গুরুত্বপূর্ণ কোনো প্রয়োজন তার নেই, এমনকি অত্যাচারী কোনো শাসকের ভয়ও তার নেই, এমন অবস্থায় সে হজ না করেই মারা গেল, চাই সে ইহুদি হয়ে মরুক কিংবা খ্রিস্টান হয়ে, তাতে আমার কিছু যায় আসে না। আল্লাহু আকবার! কত বড় একটা রাসূল সাল্লাম, এই হাদিসটা আপনারা বুঝতে পারছেন? অর্থাৎ যারা সামর্থ্য থাকা সত্ত্বেও হজ পালন করে না, কোনো শরিয়া ভিত্তিক নিষেধাজ্ঞা না অজুহাত না থাকার কারণেও হজ পালন করে না, রাসূল সাল্লাম বলতেছেন, সে ইহুদি হয়ে মারা যাক কিংবা খ্রিস্টান হয়ে মারা যাক, আমার কিচ্ছু যায় আসে না। যাই হোক, সকলকেই আল্লাহ হেদায়েত দান করুক, রহম করুক এবং যাদের উপর হজ ফরজ তারা অবশ্যই হজ পালন করার তৌফিক নসিব করুক। আমিন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে ইনশাআল্লাহ। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।